আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আবার চালু করছে জাপান। পে স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, 6 প্লাটুন বিজিবি মোতায়েন। দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় হাত ভেঙে দেওয়ার অভিযোগ, সামান্য চট থাপ্পড় দেওয়ার দাবি বিএনপি নেতার। সর্বশেষ জানাবো, দেশের স্বর্ণের বাজারে আবারও পতন, ভরিতে কমল ৭,৬৪০ টাকা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আবার চালু করছে জাপান। জাপানে আগামী ৯ ফেব্রুয়ারি বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি আবার চালু করতে যাচ্ছে। একটি অ্যালার্মের ত্রুটির কারণে ২০১১ সালের ফুকুশিমা বিপর্যয়ের পর প্রথমবারের মতো পুনরায় চালু করা বিদ্যুৎ কেন্দ্রটিকে সাময়িকভাবে স্থগিত রাখা হয়, খবর বার্তা সংস্থা এএফপির। টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি টেপকো পরিচালিত কাশিও আজাকি কারিওয়া বিদ্যুৎ কেন্দ্রের প্রধান তাইয়েউকি ইনাগাকি শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, আগামী ৯ ফেব্রুয়ারি চুল্লিটি চালু করার পরিকল্পনা আছে। তিনি বলেন, ত্রুটিটি একটি অ্যালার্মের সেটিংসের সঙ্গে সম্পর্কিত ছিল এবং এটি বিদ্যুৎ কেন্দ্রের নিরাপদ পরিচালনায় কোনো প্রভাব ফেলেনি। গত মাসে নিগাতা প্রদেশের ওই বিদ্যুৎ কেন্দ্রে একটি চুল্লি পুনর্চালনার কার্যক্রম প্রক্রিয়া শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরেই স্থগিত করা হয়। পে স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, 6 প্লাটুন বিজিবি মোতায়েন। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে 6 প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি মোতায়েন করা হয়েছে। শুক্রবার 6 ফেব্রুয়ারি দুপুরে বিজেপির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়। মূলত রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার বর্তমান বাসভবন যমুনা নিরাপত্তা জোরদার করতে কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন এলাকায় এই সদস্যদের মোতায়েন করা হয়েছে। নবম জাতীয় বেতন কমিশনারের প্রতিবেদনের আলোকে নতুন পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা যমুনা ঘেরাও কর্মসূচি পালন করা এই নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়। বেলা 11:15টার দিকে আন্দোলনরত সরকারি কর্মচারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে যমুনায় প্রবেশমুখে অবস্থান নেন। শত শত বিক্ষোভকারী সেখানে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি জানান। দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় হাত ভেঙে দেওয়ার অভিযোগ, সামান্য চট থাপ্পড় দেওয়ার দাবি বিএনপি নেতার। রাজশাহীর বাগমারায় জামায়াতের প্রার্থীকে ভোট দিতে বলায় আওয়ামী লীগের এক নেতাকে মারধর করে তার হাত ভেঙে ফেলার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। তবে অভিযোগ স্বীকার করে বলেন, তিনি এলাকা ঠান্ডা করার জন্য সামান্য চট থাপ্পড় দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার শ্রীপুর ইউনিয়নের সাদোপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত আওয়ামী লীগের নেতার নাম মহিদুল ইসলাম। তিনি শ্রীপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাদোপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন পল্লী চিকিৎসক। অভিযুক্ত সালাম পারভেজের একই ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুল আলম মারধরের সত্যতা নিশ্চিত করেছেন। দেশের স্বর্ণের বাজারে আবারও পতন, ভরিতে কমল ৭,৬৪০ টাকা। বড় ধরনের দরপতনের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তা স্থায়ী হয়নি স্বর্ণের বাজারে। 2 দিনের ব্যবধানে আবারও বড় পতনে ভরিতে ৭,৬৪০ টাকা কমানো হয়েছে 22 ক্যারেটের স্বর্ণের দাম। শুক্রবার 6 ফেব্রুয়ারি সকালে স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। নতুন দর অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 11.664 গ্রাম 22 ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে 2,54,450 টাকা। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের পিওর গোল্ডের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,42,903 টাকা, 18 ক্যারেটের স্বর্ণের দাম 2,08,202 টাকা এবং সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরি প্রতি 1,70,411 টাকা।